জাপানিজদের কিন্তু রূপের রহস্যের একটা সিক্রেট আছে, সো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করব দারুণ দারুণ কিছু উইন্টার কালেকশন। অ্যান্ড আমাদের রাতের আড্ডা সেদিন জমে উঠেছিল পুরি সাথে পুদিনা পাতার চাটনি আর আলুর টক দিয়ে। সো সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কথা না বাড়িয়ে ভিডিওটা তাহলে শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার জন্য আমি ফ্রোজেন পরোটা বের করে নিলাম, এগুলো এখন ভেজে নেব। আর হচ্ছে গত রাতে ও হালাল শপ থেকে আমার জন্য চিকেন কারি নিয়ে এসেছিল, চিকেন গ্রিল নিয়ে এসেছিল। সো সেগুলো দিয়েই আজকে আমি আমার ব্রেকফাস্টটা শেষ করব। তো এগুলো বের করে নিলাম ফ্রিজ থেকে, এখন গরম করে নিয়েছি ওভেনে। এটা হচ্ছে আমাদের এখানকার বঙ্গবাজার থেকে নেওয়া, অনেকেই চিনে থাকবেন। আর এই কারি আর গ্রিলটা অনেক বেশি মজার ছিল। তো যারা বঙ্গবাজারের আশেপাশে আছেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন। তারপর আমরা চলে গেলাম লেক টাউনে। এখানে লালাপোর্ট হচ্ছে অনেক তাড়াতাড়ি অফ করে দেয়, মানে 8টার মধ্যেই বন্ধ হয়ে যায়। বাট লেক টাউনটা হচ্ছে 9টা পর্যন্ত ওপেন থাকে। তো আমরা সেখানে গেলাম একটু জাস্ট ঘোরাঘুরি করতে আর উইন্টার কালেকশন একটু দেখতে। তো সেখানে গিয়েও দেখছিলাম খুবই সুন্দরভাবে ক্রিসমাসের জন্য ডেকোরেট করা হয়েছিল। তারপর আমি মেয়েদের একটা শপে ঢুকি আর সেখানে গিয়ে এই স্কার্টগুলো দেখছিলাম, অনেক সুন্দর ছিল উইন্টারের জন্য। এখন তো জাস্ট মাত্র উইন্টার শুরু হচ্ছে, এখন এগুলোর প্রাইস অনেক বেশি থাকবে। বাট যখন একদম শীত শেষের পর্যায়ে থাকবে তখন আমার কাছে মনে হয় অনেক বেশি ডিসকাউন্ট পাওয়া যায়। লাস্ট ইয়ারে আমি একদম উইন্টারের শেষের দিকে জারা থেকে 16-17 হাজার টাকার একটা ওভারকোট মাত্র 8,000 টাকায় নিয়েছিলাম। তো ইটস বেটার লাস্টের দিকে কিনে নেক্সট ইয়ার পরা, যাতে সেম প্রোডাক্টটাই তুমি অনেক টাকা ডিসকাউন্টে পেয়ে যেতে পারো। বাট এমন যদি হয় যে অনেক বেশি পছন্দ হয়েছে যেটা একদমই ফেলে রাখা যায় না, যেমন এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, এটার প্রাইস ছিল 4,500 সামথিং। তারপরে এদিকে কিছু গাউন টাইপ দেখছিলাম, জাপানে আসার পর এরকম ড্রেস আমি এই ফার্স্ট টাইম দেখলাম। আর আমার এই সোয়েটারটা সম্পর্কে অনেকেই জিজ্ঞেস করেছে, এটা আমি জাপান থেকেই নিয়েছিলাম। এটার প্রাইস পড়েছিল 8,000 ওর 9,000 এরকম হবে। আর এটা এত পরিমাণে গরম এই উইন্টারে আমাকে অনেক বেশি সাপোর্ট করছে এটা। তারপরে এদিকে কিছু জুতা, কিছু জ্যাকেটের কালেকশন দেখছিলাম, তারপর বের হয়ে গেলাম। আর এখান থেকে আমি সেদিন কি শপিং করেছি সেটা আমার নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পাবে। করো ভিডিওটা করো। আপনার কারা কারা বাটুল দি গ্রেট ছোটবেলায় কার্টুনটা দেখছেন অ্যানিমেশন, এখন তো বাটুল দি গ্রেটের মতো লাগে নাকি? কেকের সব ইনগ্রেডিয়েন্টস, ছোট ডিব্বাও আছে, বড় ডিব্বাও আছে, না এগুলো তো আইসিং সুগার মনে হয়। নারকেলের খোল নাই দি পিনাটস কি ওই যে ডাল নেই কি রে ওই রে চাপাটির দোকানে ডাল সব কিছু রাখছে, সব কিছু রাখছে, মশলা আছে, সব কিছুই পাওয়া যায় এই জায়গায়, সব কিছু। খালি জয়বার বইটা খুঁজে পেয়ে গেছে। আপনাকে এভাবে করে, আপনাকে এমন করে তেমন করে, অনেক খারাপ লাগে আমাদের, খারাপ লাগে। তাহলে বিয়ে করলেন জয়ের বাইরে উঠাতে পারেন না, খালি ভিডিও কলে কথা কন। একটা হলা জানে যায় হ্যানি মনে কর হুইয়া পরে চেক করতে পারো সিপা সাপার ভিতরে হুইয়া পরে খালি। তুই তো জানি যে হুবি এই ব্যাটটা দেখতো, ওই যে বিয়ে করার আগে ভাবির লেগে কেমন হয় পারফেক্ট নেই। আমাদের জয়বার জন্য আমরা খাট দেখতেছি, কোন খাটটা পছন্দ ভাবিরা বলে দেন। ভাই চলবো আরে পা হিয়াল বেটারা গাড়াইবো রাখ না মিশা মিশা জয় ভাই খাওয়ানো দিয়ে যায় ফোন যা কি খাওয়ানো আছে এটি কিনলে কি এই মাইয়াও ফ্রি দিব কামের ছেড়ি না কাহিনী দেখাইতে হবে ওইটা দেওয়ার পরে কি এরকম
আছে ভেবে খাবো না তো তারপরে গাড়ি দিতে যাবো সেটা তোমার যদি না থাকে জান কি চাও সব ডিটেইলস লেখা আছে মাস্টার তারপর একটা শপ দেখলাম যেখানে সবকিছু একদম অর্গানিক জিনিস পাওয়া যাচ্ছিল, যেমন গোলাপের পাপড়ি থেকে শুরু করে আলমন্ড, তারপর কিউই, ব্ল্যাকবেরি, লেমন সবকিছু একদম র ফেস প্যাক বানানো ছিল। তো উনি আমাদেরকে বলছিল আমাদের ফেসে কোনো প্রবলেম আছে নাকি, বা চাইলে আমরা এগুলো হাতে বা কোথাও অ্যাপ্লাই করতে পারি। জাপানিজ নারীদের ত্বক এত বেশি প্রাণবন্ত কেন? এটা হচ্ছে তাদের সিক্রেট। ওরা যে কোনো প্রোডাক্টের পাশাপাশি নিজেদের হোমমেড কিছু বানানো প্রোডাক্ট ইউজ করে, মানে একদম অর্গ্যানিক কিছু জিনিস ইউজ করে, যার জন্য ওরা অলওয়েজ এভারগ্রিন থাকে। স্কিনে ওদের বয়সের ছাপ তেমন একটা বোঝা যায় না। আসলে সবকিছু কিন্তু প্রোডাক্ট ইউজ করলেই হয় না, ন্যাচারাল কিছু জিনিসও ইউজ করতে হয়। তো চাইলে আমরা আমাদের স্কিন টাইপ ওনাদের সাথে শেয়ার করতে পারি, তাহলে ওনারা আমাদেরকে সাজেস্ট করবে যে কোনটা আমাদের স্কিনের জন্য ভালো। তো জাপানিজরা এরকম র জিনিস অনেক বেশি খায়, যেমন তো মাখেও তেমন, তো তাদের স্কিন তো ভালো হওয়াটাই স্বাভাবিক, তাই না? তারপর ওদের সাথে আমার স্কিন টাইপ কনসাল্ট করে আমি এখান থেকে একটা প্যাক নিলাম। আই হোপ ভালো কিছুই হবে, ইউজ করে দেখি কেমন রেজাল্ট পাই, অবশ্যই শেয়ার করব। যখন আমি আমার নতুন বাসা কিনবো কি করবো নতুন বাসা কিনে? প্রতিদিন আমি এটা দেখা যায় সব কোন জায়গায় কি সাজাবো নতুন বাসায় সব কিছু ইনশাল্লাহ। এখানে সব পাওয়া যায়, বেড উঠে তো ট্রায়াল দাও। আর সেদিন আমি যে ড্রেস পরে গেছি সব বাচ্চারাই আমার দিকে তাকায়, আর অনেক দূর থেকে এই বেবিটা তাকিয়েছিল, তাই একটু কোলে নিলাম। কি সুন্দর দেখেন হাসছিল, আর পেছনে ওর বাবা মাও ছিল। কিন্তু জাপানিজ বেবিদেরকে টাচও করা যায় না এখানে, ওরা চাইলে এখন জরিপানাও করে ফেলতে পারতো, বাট ওনারা অনেক বেশি হাম্বল ছিল। যাই হোক, তারপর আমরা একটু জারা শপে ঢুকলাম, দেখছিলাম এখানে কোনো কিছু সেলে পাওয়া যায় নাকি, তাছাড়া তো প্রতিটা জিনিসের দাম অনেক বেশি হাই ছিল। এইদিকে আমি মিররে আমার জন্য ভিডিও করছিলাম, আর পিছনে দেখেন আরেকজন সে পোজ দিচ্ছিল। তারপর ওদেরকে বলছিলাম তাহলে চলো একটা ট্রেন্ডি ভিডিও বানাই যারা পোজ নিয়ে। ইন্টারন্যাশনালি ভাইরাল একটা ট্রেন্ডি রিলস আছে যেখানে যারা পোজ দেয় সবাই, তো আমরাও একটু যারা পোজ নিয়ে মজা করছিলাম। যারা পোজ যারা পোজ যারা পোজ। আর এই লেক টাউনে প্রত্যেকটা ক্লথিং ব্র্যান্ড যেমন আছে, পাশাপাশি মেকআপের ব্র্যান্ডও ছিল। ম্যাক, নার্স থেকে শুরু করে সব কিছুই আছে, বাট আমি কখনোই এত ছোট জিনিস এত টাকা দিয়ে কেনা প্রেফার করি না, কেন জানি আমার ভালোই লাগে না। বাট ও ইনসিস্ট করছিল কিছু একটা নেওয়ার জন্য, বাট আমি জাস্ট দেখে তাড়াতাড়ি করে বের হয়ে চলে আসি। আমার একটা যে কোনো কিছু কিনলে অনেক দিন চলে যায়, খুব একটা বেশি মেকআপ আমার কেনাও হয় না। সব কালাই আছে। হাসান ভাই নতুন গাড়ি কিনলো, ফিলিংস বলেন, ট্রিট লাগবে ফিলিংস ফিলিংস ফিলিং জিজির জিজির না হাসান ভাই ফিলিং এখন জিজির একটু আগে না কি জানি বলছিল ভাই ভাই ওয়াটটা জ্বালান জ্বালান জ্বালাই এই তো আমাদের সাথে নতুন আরেকজন সদস্য অ্যাড হলো, এটা হচ্ছে আমাদের হাসান ভাই নতুন গাড়ি কিনেছে, তো সেটা নিয়ে চলে আসছে আমাদের সাথে দেখা করার জন্য। ইংলিশ ভাষা হাঁটারে কয় জ্বালান জ্বালান এটা হচ্ছে জ্বালাং জ্বালাং কি করতেছেন জ্বালান জ্বালান হাঁটো না জালাং জালাং ইংলিশ শব্দ ইংলিশ ইংলিশ এটা হাঁটো না জালাং জালাং দেখি জালাং জালাং কেমনে জ্বালাং জ্বালাং আমি তো আর জানি না ইংলিশে বলে সিঙ্গাপুরে শিখেছে জ্বালান জ্বালান বলে ইংলিশ আচ্ছা তোমার নাজিনের সিঙ্গাপুরে কি লিখেছে ছবি দেখে বুঝে না কি অবস্থা আছে শব্দটা কি জ্বালাং জ্বালাং এই তোমরা সবাই সবাই জালাং জালাং দাও নেভি কাট খাইছে বলা এই কাকা আমি কিন্তু চলে যাব কোথায় যাবে বিদেশে। তখন রাত প্রায় 12টা বাজে, আমরা মাত্র স্টার্ট করেছি পুরি বানানো। এখানে একটা আপুর ভিডিও দেখে সবার পুরি খাওয়ার ইচ্ছে হচ্ছিল, এই ভিডিওটা আমিও আজকেই দেখেছি, তো মনও বললো চলো আজকে আমার বাসায় আজকে আমরা পুরি বানাই।
তারপর এদিকে পুদিনার চাটনি বানাচ্ছিল, পুদিনা পাতা, ধনে পাতা, তারপর হচ্ছে কাঁচা মরিচ, একটু বোম্বাই মরিচ, লবণ দিয়ে একসাথে ব্লেন্ড করে নিচ্ছিল। আরেক পাশে আলু সেদ্ধ হচ্ছিল। আর রাতের বেলা এরকম হুটহাট আড্ডা কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তারপর এদিকে ওর পুদিনার চাটনিটা প্রায় হয়ে গেছে। এখানে একটু তেঁতুলের টক বানিয়ে নিয়েছিল, সেখান থেকে অল্প একটু টক দিয়ে দিল। তারপর আবার একটু ব্লেন্ড করে নিলেই হচ্ছে পুদিনার চাটনিটা রেডি। আমি হাতে হাতে আলুগুলো পরিষ্কার করে দিয়েছিলাম এর মধ্যে। আর ও হচ্ছে এখন ভর্তাটা বানাচ্ছে, যেটা হচ্ছে পুর, মানে পুরির ভেতরের যে পুরটা হবে সেটা। তারপর আমি এদিকে কয়েকটা পুরি বেলে নিয়ে ভাজা স্টার্ট করে দিয়েছি, আর ও ওইদিকে হচ্ছে আলুর টকটা বানাচ্ছিল। আর এদিকে তারা বন্ধুরা খুব আড্ডা দিচ্ছিল। তারপর আবার দেখলাম তারা পাঞ্জা লড়াই শুরু করে দিল। দেখেন আমাদের পুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছিল সবগুলো, এত তাড়াতাড়ির মধ্যেও সবগুলো পুরি খুবই সুন্দর হয়েছিল। দাওয়াত নিয়ে আইন না, রাতে 3টা বাজাইতেছে। একজন রুটি পুরি বানায় আর একজন রুটি ভাজে, সরি পুরি ভাজে। সুন্দরবনের বাল্যুকা বলছে আমার বাসায় পুরি বানাইতে। এটা বাচ্চা ফকলা ফকলা ফুরি, সিলেটিয়ান ফুরি। সোজা থাকবে না। আর সোজা লাগবে, আপনি শরীর বেকার নেন, সমস্যা নেই। কি রে ভাই, তাহলে আমি সেখান তো সেদিন আমি পারলাম কেমনি? এই তো ওদের খেলাধুলা শেষ হতে হতে এদিকে আমাদের পুরি বানানো শেষ। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে আবার বাসায় ব্যাক করব। এই তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্টে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।